নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة الصلاة الليل أو كما قال عليه الصلاة والسلام মুহতারাম হাজিরিন, ছোট একটি আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আমরা জানবো যে আরবি বর্ষপঞ্জি এটা চন্দ্র হিসাব অনুযায়ী 12 মাস। সেখান থেকে জিলহজ পর্যন্ত, জিলহজ শেষ হয়েছে গত মাসে, জিলকদের পরে জিলহজ শেষ হয়েছে। এখন নতুন বর্ষপঞ্জি 1448 হিজরি শুরু হয়েছে। এটা মুহররমের মাধ্যমে শুরু হয়ে থাকে। জানুয়ারি যেমন ইংলিশে প্রথম মাস, মুহররম হলো আরবিতে প্রথম মাস। তো এই মুহররম মাসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিনহা আরবাতুন হুরুম, যে কুরআনুল কারীম নাজিল করার পূর্বে লাউহে মাহফুজেই আমি 12টি মাস গণনা করেছি। সে 12টির মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি হলো সম্মানিত মাস, 4টির মধ্যে মুহররম হলো একটি। তাহলে এই সম্মানিত মাসগুলোর একটি ভালো বিষয় হলো এখানে যদি সওয়াবের বা ভালো কাজ করা হয় সেটার অনেক সওয়াব দান করা হয়, কারণ সম্মানিত মাসের আমলগুলোও সম্মানিত। আবার যদি গুনাহ বা গর্হিত কাজ করা হয় সেটার পরিমাণও কিন্তু বৃদ্ধি করা হয়। এজন্য আমাদের সর্বপ্রথম করণীয় হলো ভালো কাজ করতে হবে, বর্জনীয় হলো খারাপ কাজগুলো অবশ্যই বর্জন করতে হবে। কারণ এগুলো যদি গুনার কাজগুলো করি সেগুলো বেশি লিখা হবে, আমার গুনাহ বেশি হবে, গুনার এফেক্ট আমার উপর বেশি পড়বে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আফজালুস সিয়াম বাদা রমাদান, যে রমজানের পরে সবচেয়ে ভালো এবং সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হলো এই মুহররম মাসের সিয়াম। এজন্য যেহেতু মুহররম মাস শুরু হয়েছে, আমি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যই ভিডিওটি করেছি যে মুহররম মাস যেহেতু শুরু হয়েছে, আমরা মুহররমের রোজাগুলো, সিয়ামগুলো পালন করার চেষ্টা করব। মুহররম মাসের আজকে 3 তারিখ অলরেডি চলে গেল। বিশেষ করে মুহররম মাসের একটি দিন আছে যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার এবং তওবা অনেক গোত্রের কবুল করেছেন এবং করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ফিরআউনের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছিলেন এই 10 মুহররম আশুরার দিন। এই আশুরার দিন, এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শুকরিয়া স্বরূপ এই 10 মুহররম তিনি কি করতেন? আশুরার দিন রোজা রেখেছিলেন। সেটা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রোজা রেখেছেন, সাহাবা ইকরামদেরকে নির্দেশ দিয়েছেন। মুহররম মাসেও বেশি বেশি রোজা রাখতে বলা হয়েছে। সুতরাং আমরা এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে 10 মুহররম আশুরার যেই দিন, এই দিন এবং আগের একদিন অথবা পরের একদিন রোজা রাখার চেষ্টা করব। শুধু যদি 10 মুহররম রোজা রাখি তাহলে হবে কি, ইহুদি নাসারারাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে তারা 10 মুহররম রোজা রাখে। তাহলে তাদের সঙ্গে যেন আমাদের একত্ব না হয়ে যায়, আমাদের জন্য তাদের সঙ্গে সমঝোতা না হয়ে যায়। এজন্য আমরা 10 মুহররম আগে একদিন অথবা পরে একদিন রোজা করার চেষ্টা করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আছে, তিনি বলেছেন যে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 মুহররম যে আমরা রোজা রাখবো এটা তো ইহুদি নাসারারাও রাখে। রাসূল বললেন, ইনশাআল্লাহ আগামী বছর থেকে তাহলে আমরা 9 মুহররমও কি করব? রোজা রাখবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরপরে আগামী বছরের 10 মুহররম আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা 9 মুহররম এবং 10 মুহররম অথবা 10 মুহররম এবং 11 মুহররম যেকোনো 2টি রোজা রাখার অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ।